আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিস্ময়কর ঘটনা। এই ঘটনা ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি এবং এক দরবেশকে ঘিরে। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি গভীর ভরসা ও ভালোবাসার। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন মহান ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু সরাসরি তার সাক্ষাৎ করতে পারেনি। তিনি ছিলেন একজন দরবেশ প্রকৃতির মানুষ এবং আল্লাহর প্রতি গভীরভাবে নিবেদিত। একবারের ঘটনা, ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি এক দরবেশের সাথে দেখা করেন। দরবেশটি ছিলেন একজন আল্লাহর ওলি, যিনি মানুষদের মধ্যে আল্লাহর প্রেম ছড়িয়ে দিতেন। দরবেশটি ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি আল্লাহর কাছ থেকে অনেক বড় মর্যাদা পেয়েছেন, কিন্তু আমার একটি প্রশ্ন, আপনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলেন না? ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, আমার মা ছিলেন বৃদ্ধা এবং অসুস্থ। আমি তার সেবার দায়িত্বে ছিলাম। আমি জানতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা মানে তার নির্দেশ মানা। তিনি আমাদের বলেছিলেন, মায়ের খেদমত করাই আল্লাহর সবথেকে বেশি প্রিয় কাজ। দরবেশটি এ কথা শুনে অভিভূত হন এবং বললেন, আপনি একজন সত্যিকারের ঈমানদার। আপনি প্রমাণ করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কাজের মাধ্যমে প্রকাশ পায়। এরপর দরবেশটি তাকে দোয়া করলেন এবং বললেন, আপনার জন্য জান্নাতের দরজা সবসময় খোলা থাকবে। আপনি এমন একজন ব্যক্তি যার নাম ফেরেশতারা পর্যন্ত জানে। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহর প্রেম দেখানোর জন্য বড় কাজের প্রয়োজন নেই, বরং ছোট কাজ যেমন মায়ের খেদমত মহান হয়ে উঠতে পারে। ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছিলেন যে আল্লাহর প্রতি ভালোবাসা দেখার সেরা উপায় হলো তার সৃষ্টির সেবা করা। আল্লাহ পাক সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। তার মা কত কষ্ট বরণ করে তাকে গর্ভধারণ করেছে এবং তার স্তনপান ছাড়তে 2 বছর অতিবাহিত হয়। সুতরাং তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার নিকটই তোমরা প্রত্যাবর্তন করবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মা বাবার সেবা যত্ন করা কত বড় মহান কাজ। এই গল্প থেকে আমরা আল্লাহর পথে চলার, মায়ের খেদমত করার এবং ভালোবাসার শক্তি সম্পর্কে অনেক কিছু শিখতে পারি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।